আল্লাহ পাকের নবীর চাচা আবু লাহাব দরজা ওপেন করে দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু লাহাবের বাড়িতে প্রবেশ করলেন। ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাতের বেলায় আবার আমার কাছে দিনের কোন দাওয়াত নিয়ে আসনি তো? যে কথা তুমি সারা দিন জনগণের মাঝে প্রচার করো, ওই জিনিস আমার কাছে প্রচারের জন্য আসনি তো? আল্লাহ পাকের নবী বললেন, ও চাচা যান, আমি আপনার ভাতিজা, আপনার বাড়িতে এসেছি। চাচা যান, কি বলবো ওটা পরের কথা, আগে আপনার বাড়িতে তো একটু বসি। বসে পড়লেন। ঢুকি যদি বলতেন, চাচা আপনার না কলেমার দাওয়াত দিতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি, আল্লাহর পথের পথিক বানাতে এসেছি, চাচা হয়তো রাসূলকে সুযোগটুকু দিতেন না। বলে, চাচা একটু বসি আপনার এখানে, আপত্তি নেই তো? তাহলে না না ভাতিজা বসো বসো, আমরা বাপ বেটা, আমরা ভাতিজা চাচা, চাচা ভাতিজা, মুখোমুখি দুটো কথা বলি। ঠান্ডা মাথায় নবীজি বললেন, চাচা আপনি আমার যতই গালি দেন, আপনি তো আমার চাচা, আমি না সব ভুলে গেছি। ভুলে না গেলে আপনার বাড়িতে আসতাম। আল্লাহু আকবার বলুন, বলুন আল্লাহু আকবার। বললেন, চাচা ভুলে না গেলে আপনার বাড়িতে আসতাম। আপনার ভাতিজা মোহাম্মদ না, কিচ্ছু মনে করে না। চাচা কালেমার দাওয়াতটা কবুল না করলে, আপনি আমার গাল দিয়েছেন, যা কষ্ট পেয়েছিল, কালেমা না পড়লে আমি তার চাইতে আরো বেশি কষ্ট পাবো। পরিবেশ পুরো স্তব্ধ। আমি দিনের বেলা ওরা এত কিছু বললাম, মাতৃ উদ্যত হলাম, ও আবার আমার বাড়িতে কলেমার দাওয়াত দিয়ে। অবাক হয়ে যাচ্ছেন চাচা। ডাকতে ডাকতে আবু লাহাবের বাড়ির এক ছাগলের বাচ্চা চাচার সামনে এসে হাজির। কিসের বাচ্চা? চাচা আবু লাহাব মাথাটা তুলে বলল, ভাতিজা তোর কলেমা কি সত্যি? Yes, there is no doubt. No doubt. বলেন, no 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 doubt. Right? নবীজি বললেন, I am right. ঠিক বলছি আমি। তোমার কালেমা যদি সত্যই হয়ে থাকে, ওই এর ভিতরে কি দুটো তিনটে শুয়েছে চাদরের নিচে? দেখেন খুব নড়তেছে, যেখানে ও ঘুমিয়েছে না জেগে আছে? না নড়তো এক্ষুনি হয়ে পড়েছে। ওই মাটিতে শুলে ঠান্ডা উঠবে না? না না, যদি সর্দি কাশির সমস্যা থাকে না, তো ঠান্ডায় শুলে হঠাৎ হয়তো ওইটাই সর্দি বেড়ে যাবার ওসিলা হবে। ঠান্ডা তো মাটি হবে। উফ, কালকে তো আমি নদিয়া ছিলাম, দুটোই নদিয়া। বলেন, ভাতিজা তোমার এই কালেমা আমি পড়বো, বাট তোমাকে একটা কাজ করতে হবে।
কি চাচা, এই যে ছাগলের বাচ্চাটা ডাকতেছে, তুমি কি পারবা ছাগলের বাচ্চা কলেমা পড়াতে? নবীজি বললেন, চাচা ছাগলের বাচ্চা ওরে কলেমা পড়ানোর মালিক তো আমি না। মালিক কথা কয় না, কথা বলানোর মালিক কে? আমাদের জবানে ভাষা কে দিয়েছেন? هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। মহান আল্লাহ জানিয়েছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। মহান আল্লাহ জানিয়েছেন, তিনি তো তোমাদেরকে দান করেছেন আস-সামা, শুনবার ক্ষমতা। সুবহানাল্লাহ, এখনো সুবহানাল্লাহ বলেননি? আরো আওয়াজ দিয়ে বলুন। শোনার ক্ষমতা কে দিয়েছেন? আবার তুলে নিতে পারেন কে? وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ 29 পারা সূরা মুলক। কোন সূরা? জোর করে বলেন। সূরা কি বলতেছেন? আল্লাহ বলে তিনি দিয়েছেন কিসের শক্তি? শোনার শক্তি। ডাক্তারের ক্ষমতা আছে নাই? কথা বলে না। তাহলে একদম বধির, জন্ম থেকে বধির, শুনতে পায় না, ওরে লে যাবো দেখি ডাক্তার কিছু করতে পারে কি? পারবে না, কথা বলে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, এরপরে তিনি তোমাদেরকে দিয়েছেন দেখবার ক্ষমতা। আওয়াজ দিয়ে বলুন, কে দিয়েছেন? তিনি কে? আল্লাহ। সবাই বলুন, ভক্তি করে বলুন, কি দিয়েছেন? দেখবার ক্ষমতা। জন্মন্ধ যারা, ডাক্তার তাদের চোখে আলো দিতে পারে, আমাদের চোখে আলো দিয়েছেন কে? নাফরমান আমরা। কারা? কথা বলে না, কারা? সেই চোখ দিয়ে শুদ্ধ সিনেমা দেখতেছে, মুভি দেখতেছে ঘন্টার পর ঘন্টা। ন্যাংটো সেবুটবি বড্ড ভালো লাগে ওর কাছে, বিরাট প্রিয়। কি দিয়ে দেখছে? যে চোখ ছিল ওর কাছে আল্লাহর দেওয়া এক বিরাট বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই চোখ দিয়ে ও কি করছে? নাফরমানি, যেইগুলো আল্লাহ নিষেধ করেছেন। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়েন। সব কথা কোরআন দিয়ে বলতেছি, এরপরেও যদি এইসব এলাকার মানুষের কানে এই কথা না যায়, একটা মজলিস বলেন, একটা মজলিসের নাম বলেন যেই দিন আমি কোরআন হাদিস দিয়ে কথা বলিনি। কোন অভিযোগ আল্লাহর আদালতে আমার এগেনস্টে করবার কোন জায়গা আপনাদের থাকবে না। আজকে ইন্দুয়াতে পরিষ্কার বলে যাচ্ছি, কোই অভিযোগ, কোই শিকায়াত আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে করবার জায়গা আপনাদের থাকবে না। সব আমি এই এলাকার যত মাহফিল, যত মজলিস, সমস্ত মজলিসে আমি কথা বলেছি কোরআন দিয়ে। সেটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও
কথা বলে না, আপনার পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে। এই জোয়ান ছেলেগুলো ওই চোখ দিয়ে, যেই চোখ আল্লাহর দেওয়া এক বিরাট বড় নেয়ামত, শুধু এরকম করে আমার হাতের দিক দেখেন এরকম করে ঠেলতেছে সারাদিন। কি ঠেলতেছে? ফ্রি ফায়ার। কি ঠেলতে? চোখ তোরে আল্লাহ ওই জন্য দিতেছে। কথা বলে না, চোখ তোরে আল্লাহ ওই জন্য দিয়েছেন। আমি তো বললাম না ওইটা জেগে আছে, জেগে আছে না ঘুমাচ্ছে? কি হয়েছে? ঘুমাচ্ছে না জেগে? আমার চোখ ফাঁকি দেওয়া কঠিন না। আগের বার জিজ্ঞেস করেছি না জেগে আছে না ঘুমাচ্ছে, ভাই কি বললে? লোক দেখেছে, বলো মাল চুপ করছিল। কে একজন বললো সে তো ঘুমাচ্ছে না, গায়ে হাত দিয়ে ডাকতেছে, এরকম করে বারবার ডাকতে তো ওঠে না। তা বলতেছে ঘুমনি মানুষ নরম, এ তো শক্ত, মানে জেগে আছে, মানে মানে মানুষ নাকি ঘুমালে কি হয় নরম হয়ে যায় কি? এই এই অভিজ্ঞতা বোধহয় আপনার ছিল না ভাই সাহেব, যে ঘুমনি মানুষ নরম আর জেগে থাকা মানুষ। হ্যাঁ, একটু যদি গেটটা জাম ছাড়িয়ে বসতেন ভালো হতো। গেটটা চাপ হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে। সে আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ কমিটির ছেলেরা সব কোথায়? মজলিসে বসেনি এখনো? তো ওরা অসময় কখন? আমার তো अभी 1 घंटा अभी हो गया। এই কারণে ছেলেরা যারা আছো চোখের অপব্যবহার করবা না, কোনো অপব্যবহার করবা না চোখের। মাই রিকোয়েস্ট। চোখ দুটো দিয়ে আল্লাহর নেয়ামত গুলো দেখো, কত নেয়ামত আল্লাহ এই দুনিয়ায় দিয়েছেন, আর আল্লাহর প্রশংসা করো। আব্দুল্লাহ এবার খাতা আনতেছে, তার মানে আমাদের এবার সবাই বসেন, মজলিসে সবাই বসেন। হ্যাঁ, তো চোখের পাওয়ার, কানের পাওয়ার, নাকের পাওয়ার, ব্রেনের পাওয়ার, হৃৎপিণ্ডের পাওয়ার, কিডনির পাওয়ার, কলিজার ক্ষমতা সবকে দিয়েছেন। জোর করে বলেন। হ্যাঁ, শুনলে অবাক হয়ে যাবেন। 25 বছরের ছেলে বলে ডাক্তার বলেছে 2টি কিডনি ফেল। পাওয়ার নষ্ট করে দেওয়ার ক্ষমতা কার? কার? পাওয়ার দেওয়ার ক্ষমতা যার, নষ্ট করে দেওয়ার ক্ষমতাটাও। 23 বছর বয়স বলে ওর লিভার ফেলিওর, লিভার শেষ, লিভার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সব ক্ষমতা যিনি দেন, তিনি আবার এই ক্ষমতাগুলোকে ছিনিয়ে নেন। আল্লাহ পাকের নবীর চাচা আবু লাহাব রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলের বাচ্চাকে যদি কথা বলাতে পারো, ছাগলের বাচ্চার জবান যদি ওপেন করে দিতে পারো, এবং এই ছাগলের বাচ্চা যদি পড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কে বলছে? আবু লাহাব। কে বলছে? সেই ছাগল ডাকতেছে। এই ছাগল যদি আজকে কালেমা পড়ে, আমিও কালেমা পড়বো। আবু লাহাব জানতো ছাগল কালেমা পড়তে পারবে না। ছাগলের মুখে, বাড়ির গরুর মুখে কখনো কালমা কালাম শুনেছো? কথা কয় না। শুনেছেন কেউ? ওরা আল্লাহ জিকির করে, এটা কোরআনে আছে। এটা কোরআন হাদিসের বয়ান দিয়ে সুবুত করা যায়, বাট আমরা কি সরাসরি শুনি ছাগল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর? এইভাবে কথা বলার ক্ষমতা তো শুধু আল্লাহ মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। আবু লাহাব বলল, ভাতিজা যদি ছাগলকে কালেমা পড়াতে পারো, আমিও পড়বো। আল্লাহ পাকে নবী বললেন, ও চাচা যান, ছাগলের জবানের মালিকানা আমার নয়, ছাগলের জবানের মালিকানা তার, আমার জবানের মালিকানা যার। আমার তো মালিকানা না, মালিকানা আল্লাহ, যিনি আমার জিহ্বায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। চাচা, তিনি চাইলে ছাগলকেও কালেমা পড়াতে পারেন। পারেন না? পারেন না? ছাগলের বাচ্চাকেও তিনি কালেমা পড়ার ক্ষমতা দিতে পারেন। বলো কি এই বাচ্চা কালেমা পড়বে? নবীজি একটা জায়গায় খুব ভয় পাচ্ছিলেন, সেটা হলো ছাগলের বাচ্চা কালেমা পড়ার পরেও যদি আবু লাহাব কালেমা না পড়ে, তখন আবু লাহাবের উপরে মুসিবত আসতে পারে। আবু লাহাব বারবার বলছিল, ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, ছাগলের বাচ্চারে কালেমা বলাও। আবু লাহাবের বারবার নিবেদনের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী বললেন, আল্লাহ আমি তো আপনার কুদরতে পূর্ণাঙ্গ বিশ্বাসী। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার ক্ষমতার ব্যাপারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধারণা তো একেবারেই স্পষ্ট, আমার বিশ্বাস তো একেবারেই চাঙ্গা। ও রব্বুল আলামিন, কিন্তু আবু লাহাব তো আপনার কুদরতের ক্ষমতা একটু দেখতে চায়। আল্লাহ, হয়তো আমার চাচা আবু লাহাব আপনার এই কুদরতের ক্ষমতা দেখার পরেও সে হয়তো কালেমা পড়বে না, কিন্তু দেন না আল্লাহ, আপনি আপনার কুদরতের খেলা একটু খেলে দেন। আল্লাহ, আমি জানি আমি আপনার কাছে আবেদন করার পরেও ছাগলের বাচ্চা কালেমা পড়লেও হয়তো আমার চাচা পড়বে না, হয়তো, বাট দেন না আপনি আপনার কুদরতের খেলা একটু খেলে। আর আজকে যদি ছাগলের বাচ্চা কালেমা না বলে, আল্লাহ, আবু লাহাব না আমার বিরাট দুর্বল ভাববে। আল্লাহ, আপনার নবীর দুর্বলতা প্রকাশ পাক, এটা তো আপনি চান না। ছাগলের বাচ্চার জবানটা আপনি একটু খুলে দেন না। আল্লাহ পাকের নবী এইভাবে যখন আবেদন করছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন আল্লাহর শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহর নবীর আবেদনটা, আল্লাহর হাবিবের আবেদনটা আল্লাহর শাহী দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলের বাচ্চাটা জবান খুলে দিলেন। ও বাবাজিরা, বাবা, ছাগলের বাচ্চাটা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে পড়া শুরু করলো, ওর জবান থেকে কালেমা ফুরায় না, ধারাবাহিক ভাবে পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। বারংবার বারংবার ছাগলের বাচ্চাটা আল্লাহর একত্ববাদের বুলিয়া ওড়ায়, বারংবার বারংবার ওয়াহদানিয়াতের কালেমা ছাগলের বাচ্চার জবান দিয়ে বার হয়। ও ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ তার কুদরতের একটুখানি ক্ষমতা দেখিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কুদরতের ক্ষমতা দেখালেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন ধরে যে কালেমা প্রচার করেছেন, এই কালেমার বাণী যে সত্য আবু লাহাবের কাছে স্পষ্ট হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, এরপরেও আবু লাহাব, দি গ্রেট শয়তান আবু লাহাব, কালেমা তো পড়লই না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে উঠে গেল, ছাগলের বাচ্চা ঠ্যাং চারটে ধরলো, এইভাবে টানতে টানতে ঠ্যাং চারটে পুরো ছাড়িয়ে দিল। একটু জোর করে বলেন। পুরো ছাগলের বাচ্চাটার ঠ্যাং চারটে ধরে টানতে টানতে পুরো ছাড়িয়ে দিল। ঠ্যাংগুলো টানলো কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? ও ছাগলের বাচ্চা আজকে সাধারণ কোন ছাগলের বাচ্চা না, ও আজকে আল্লাহর কুদরতের এক নিদর্শন। ঠিক না বেটি? ও কি অন্য অন্য ছাগলের বাচ্চার মতো আছে এখন? আর ও আল্লাহর কুদরতের এক দৃষ্টান্ত, আল্লাহর কুদরতের এক এক্সাম্পল। আর আবু লাহাব এখন আল্লাহর কুদরতকে আঘাত করেছে। ছয় আল্লাহর কথা কয়, ছয় আল্লাহ। কিছু লোক আছে না, হাতের খুব পাওয়ার টাওয়ার দেখায়, কথা বলে না, দুর্বল দেখলে ধরে মারে। আরে আছে না নেই? তোর কন্ডিশন যদি আবু লাহাবের মতো না হয়, তোর কপাল, তোর তবে সম্ভাবনা খুব। এখন লোকের ঠ্যাঙাবি, সময় হলে ঠ্যাঙানি খাবি, তাই হয়তো। এই কথা বলেন না কেন? তাই হয়তো। কুদরতের খেলা সব কার? কার? এই জন্য শক্তির অপব্যবহার করবেন না। শক্তি ওই জায়গায় দেখেন, আপনার পাড়ায় একটা ছেলে অকারণে প্রতিদিন তার বউরি ধরে মারে, যদি পারেন ওর গায়ে হাত তুলে বউ মারাটা বন্ধ করেন। পাড়ার কিছু ছেলে প্রতিদিন রাত্রে বেলায় মদ খেয়ে পাড়ায় ঢোকে। যদি সত্যি আপনার শক্তি থাকে, হাতটাকে ব্যবহার করে ওদের ওই মদ খাওয়াটা, নিরীহ লোক ধরে ধরে তাই মারতেছে। কাপুরুষের দল সব। এরা বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ সেটা আবার কি? দুর্বলের ধরে ঠেঙাচ্ছে, তার মানে সবলের কাছে যাচ্ছে, কথা বলে না। সবলের কাছে যাচ্ছে, যায় না, মারতেছে কার? হ্যাঁ, ওর রক্ত নেই, শক্তি নেই, সামর্থ্য নেই, বাট ওর আল্লাহ আছে। কে আছে? কে আছে? তোর পরিস্থিতি আবু লাহাবের মতো হতে পারে। আল্লাহ আবু লাহাবের এই ঔদ্ধত্যকে সহ্য না করে কোরআনুল কারীমের সূরা লাহাব নাযিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আল্লাহ বললেন ধ্বংস হয়েছে, ধ্বংস হবে আবু লাহাবের সেই হাত দুটো, যেই হাত দুটো দিয়েও আল্লাহর কুদরতের নমুনাকে আঘাত করেছে। তোমার কন্ডিশন তাই হবে, তোমার হাত দুটো ধ্বংস হবে যেই হাত দিয়ে তুমি দুর্বলকে আঘাত করেছো। তুমি জানো না, নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, তার ভিতরে রয়েছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুবহানাল্লাহ বলুন।
যারা অত্যাচার হয় 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 যাদের প্রতি অত্যাচার করা হয় ওদের দোয়া কি হয়? আবু লাহাবের মতো তোর হাত পড়ে যাবে, এখনো সাবধান হ। যাদের মেরেছিস, যাদের প্রতি অত্যাচার করেছিস, যাদের প্রতি জুলম করেছিস, পারলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিস। হতে পারে সে ভিখারির বাচ্চা। কখনোই শক্তির বড়াই দেখাবেন না আর টাকার বড়াই দেখাবেন না। তাহলে তোর আছে কি? জানিস আমি কার ছেলে? ধরেই নিলুম না তুই ফেরাউনের ছেলে, তা কি এমন ভাব নিচ্ছে যেন ফেরাউনের ঘরের ছেলে। হাজিরিন, ঠিক আল্লাহ যা বললেন সূরা লাহাবে, আবু লাহাবের পরিণতি না আলাদা কিছু বলে। সুতরাং শক্তির অপব্যবহার করবেন না। শক্তি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগান, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগান, চোখ আল্লাহর খুশির জন্য কাজে লাগান, কান আল্লাহর খুশির জন্য কাজে লাগান। আবল তাবল না শুনে রাত্রি শুয়ে পড়ে একটু কোরআনের তেলাওয়াত শুনুন না। ভালো ভালো গাড়ি আসতো দুনিয়ায়, আছে না? পুরা টাইমটা যতক্ষণ ঘুম না আসে 1 ঘন্টা মুফতি সাহেবের ওয়াজ শুনুন না, কোরআন হাদিসের বয়ান। গান শুনবা কেন? সময় হলেই তোমাকে আজরাইল এসে কুল, হে রাসূল আপনি বলুন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাতী উকিলা বিকুম। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, হে নবী, হে নবী আপনি বলে দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাযী উকিলা বিকুম, যাকে তোমাদের মউত ঘটানোর জন্যই আল্লাহ নিযুক্ত করে দেন। তোমাকে দুনিয়া থেকে ডিভাইড করে দেবে। দুনিয়া থেকে তোমার জায়গা এতদিন ছিল মাটির উপরে, আজরাইল তোমাকে আঘাত হানার পরে তোমার জায়গা হবে মাটির নিচে। এতদিন তুমি আছো মাটির পিঠে, আজরাইল তোমার সাথে দেখা করার পর তোমার জায়গা হবে মাটির পেটে, মাটির পেটে। সেখানকার জন্য তো তোমার কোনো প্রস্তুতি নেই, আছে? সুতরাং হিন্দু আর মানুষদের কাছে আল্লাহ ওই আয়াতে পরে বলেন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আর আজরাইল যখন তোমাকে দুনিয়া থেকে ডিভাইড করে দেবে, আজরাইল আসবে মানে তোমার কবরে যাওয়ার রাস্তা পাকা করে দেবে আজরাইল। না কাঁচা কথা হয় না, পুরো পাকা তো না, একটু একটু পাকা, ফুল পাকা, ফুল। ধনী গরিব যেই হও রেখে দেখে দেবে নাকি কেউ? বরং তোমার লাশ যতক্ষণ থাকবে মানুষ ততক্ষণ অস্বস্তিতে থাকবে। মরা বাড়ি যে দেখেন না, সবাই যেন ওই লাশটাকে নিয়ে অস্বস্তি বোধ করতেছে যে কখন এর দাফন হবে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, সবাই যেন বেঁচে যায় ওরে মাটিতে পুঁতে দিয়ে আসতে পারলে। তুমি এত সম্মানী ছিলে, 2 পয়সার জন্য সবাই তোমার মুখ পানে চেয়ে থাকতো। তোমার সিদ্ধান্ত তোমার এলাকায় শেষ কথা ছিল, আজ তুমি মরে গেছো, না দেরি করবে? কথা বলে না? যত তাড়াতাড়ি মাটিতে তোমায় পুঁতে ফেলা। তুমি ছিলে তোমার বাড়ির একমাত্র উপার্জনকারী, সবার কদর ছিল তোমার, তোমার কদর ছিল সবার কাছে। বাট আজ তুমি মারা গেছো, এখন সবাই কেউ বাঁশ কাটতেছে, কেউ গোসল দিচ্ছে, কেউ কবর করতেছে, কেউ রেলিং বানাচ্ছে, সবাই ব্যস্ত তোমারে মাটিতে পুঁতে ফেলার জন্য।
কিসের জন্য দৌড়াও? আজরাইল এসে যেদিন তোমার কবরে যাওয়ার রাস্তা ফাঁকা করে দেবে, আল্লাহ বলেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তখন তোমরা সবাই তোমাদের রবের কাছে ফিরে যাবে। আমাদের রব কে? জোর করে বলুন। সেই রবের কাছে ফিরে যাওয়ার জন্য কি আছে? আছে গান, আছে বাজনা, আছে বিচিত্রা অনুষ্ঠানে যাওয়ার রেকর্ড, আছে যাত্রায় যাওয়ার রেকর্ড, আছে বেনামাজি হওয়ার রেকর্ড। কি নিয়ে তুমি তোমার রবের কাছে যাবে? আল্লাহ কি বললেন সূরা সাজদার 11 নম্বর আয়াতে? শেষে বললেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এরপরে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তোমাদের রবের নিকট। কি বুঝতে কি অসুবিধা হয়েছে? মোটামুটি হয়নি তো? হয়নি। ওটা তো বলা যায় যে ভূমিকা মোটেই করিনি, ঝাড়াই 1 ঘন্টা 19-20 মিনিট হয়ে গেল, তাই তো? 1 ঘন্টা 19-20 মিনিট ধরে ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ। আপনারা আমায় ভালোবাসেন তো নাকি? একটু দেখ, হ্যাঁ না যা বলবেন মদ্দা লোকের মতো বলেন। অনেক ভালোবাসেন। আর আমি মাঝখানে কথা বলতে বলতে ঠান্ডা লাগতেছে, এত ভালো করে ঘিরেছেন আপনারা। আসলে আমার কি ঠান্ডা দোষ হয়ে গেল নাকি? তো বিশ্বাস করুন, হয়তো ভালোবাসা বিনিময় করার মতো সময় হয় না, কিন্তু আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমি আগেও বলে এসেছি, বিনিময় করার সময় না হলেও ইন্দুয়া গ্রামের কথাটা আমার মনে থাকে। এই যে এখানে আছে জায়গাটা, বহু মানুষের চেহারা তো মুখস্থ হয়ে গেছে, হয়তো সবার নাম জানি না, আর জানাও সম্ভব হয়, কিন্তু বহু শ্রোতাকে চিনি, ভালোবাসেন এবং খুব মজা করে বসে 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 আমার নসিহত শোনেন। আলহামদুলিল্লাহ, আমি খুব আপ্লুত হই। প্রতি বছর আমারে দিয়ে এরা কালেকশনটা করায়, দেরি না করে কে কি দেবেন, ভালোবাসার পরীক্ষা নিয়ে একটু ছোট্ট করে কে কি দেবেন, আমাকে দিতে হবে না, আমি ভালো আছি, আপনারা ভালো থাকলে আমি খুশি, খুব খুশি। হুজুর তারা যারা জনগণের খুশিতে খুশি, জনগণের কষ্টে কষ্টে থাকে, কষ্টের ভিতরে থাকে, তারাই পৃথিবীতে হুজুর। জনগণের কষ্টের কথা শুনে যদি হুজুরের কষ্ট না হয়, বুঝতে হবে হুজুর না, কসাই। কি বুঝতেছেন নাকি? বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ, এটা কিছু একটা লিখতে গেল মনে হচ্ছে জানো? আচ্ছা, এই জন্য গোয়াটা দিয়ে গেছে। আমি তো লিখি প্রতি বছর আপনাদের নামগুলো। সেখানে তো আবার মাদিন সাহেবকে আমি থাকতে পারিনি বলেই তো আমার রিপ্রেজেন্টেটিভ